হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো। এখানে আছে ভাত, উচ্ছে আলু মাখা, শুধু অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আছে লাল শাক পোস্ত দিয়ে, ফুলকপি আলুর তরকারি, আর এখানে আছে রুই মাছের কালিয়া, আর একটু শশা আছে। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওদিকে অনেকটা লেট হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি বাজার যেতে দেরি হয়ে গেছে। ডলু স্কুল ক্লাস এসেই ঘুমিয়ে পড়েছিল, ওকে স্নান করিয়ে খাইয়ে স্নান করিয়ে এখন স্নান করে খেতে বসলাম। 3:10-15 বাজে। লাল শাক বা কলমি শাকের সাথে কাসুন্দিটা দারুণ লাগে, নিয়ে বসতে ভুলে গেছি। আর সকাল থেকে যা বৃষ্টি, 1 ঘন্টা মতো হলো, একটু কমেছে। আর লঙ্কা পেঁয়াজ কিচ্ছু নিইনি। এটাতে উচ্ছে আছে বেশি, আলু আছে কম। ফুলকপিগুলো অসময়ে, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর টেস্ট, আর পুরো ছাড়া ছাড়া ফুলকপি, মানে একদম ঠিক পুজোর মুখে মুখে যেরকম ফুলকপি পাওয়া যায় ঠিক ওরকম ছাড়া ছাড়া, একদম টাইট না। ফুলকপি দিয়ে লুচি দারুণ লাগে না দুর্গাপুজোর সময়?
তোমাদের অনেকের কথা মতো আমি এটাতে বোরোনিল লাগিয়েছিলাম গরম করে, এখন ব্যথাটা অনেকটা কমেছে। আছে ব্যথাটা, নখের এই জায়গাটায় আছে। রসুন ছাড়াতে আমার এই একটা কারণে খুব ভয় লাগে, তো ব্যথাটা এখন অনেকটাই কম আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের বাইরে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল, ওয়েদারের দিকে তাকিয়ে আর ভরসা পেলাম না, ওই জন্য রান্না চাপাতে অনেক লেট হয়েছে আজকে। সকাল থেকে ঠিক ছিল ডলু আসবে স্কুল থেকে, ওকে স্নান করিয়ে ঘুম টুম পাড়িয়ে দেবো, কি খাই দেয় দিয়ে তারপরে আমরা সব রেডি হয়ে নেবো। এখন যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই, শুধু ডোনামিকি বক ছাড়া, তো ওদেরকে খাইয়ে আমরা বেরোবো। বৃষ্টিটা তখন এমন এলো, তো লেট করে বাজারে গেলাম, সব লেট হয়ে গেল। আর আমাদের খেতে যাওয়া মানে বুফে। আমি কোনো বাঙালি বুফে খেতে পারি না, কারণ ডলুর জন্য ডলু খেতে চায় না। বাঙালি কোনো খাবার দাবার ডলুর বাড়িতেই ঠিক আছে। আজ ভেবেছিলাম একটু নতুনত্ব অন্য কোথাও ট্রাই করবো। ধূর, এইরকম ওয়েদারে ভাল লাগে না। যেখানেই যাই না কেন গাড়ি পেতে খুব সমস্যা, এটা একটা মোস্ট কমন প্রবলেম। চলে তো যাবো, তারপরে ফিরতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। কারণ বাড়িতে এরা থাকে না। কারণ 1 তারিখ থেকে আর কোথাও বেরোতে পারবো না, 1 তারিখ থেকে সব রাজ ঢুকছে। তারপরে ভাবলাম যে বাড়ির কাছেই বারবিকিউ নেশন, জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে ডায়মন্ড প্লাজা। বারবিকিউ নেশন বহুবার আনলিমিটেড বার গেছি।
থাক, পরে আবার যাওয়া যাবে।